চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভা হাজিরপাড়া এলাকার দুই সন্তানের জননী আয়শা সিদ্দিকা মুক্তা নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্থাল হয়ে উঠতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। নিহতের পরিবারের দাবি এনুগ্য পরিকল্পিত হত্যাকাণ্ড। এই আমার বোন আয়শা সিদ্দিকা মুক্তার স্বামী যে অন্যায় অবিচার এবং যৌতুকের জন্য যে মানসিক শারীরিক নির্যাতন করেছেন, বিভিন্ন তার চাহিদা পূরণ করতে না পারায় বিভিন্ন শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, অসহনীয় নির্যাতনের আমরা তীব্র প্রতিবাদ জানাই। এর বিচার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা চাই, ভিকটিমের পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাই এবং জিফাতকে উপযুক্ত শাস্তির আওতায় আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এই যদি বিচার না হয় আমরা আজীবন অনশন করতে থাকবো এইভাবে রাজপথে ইনশাআল্লাহ। এখানে এটা হত্যাকাণ্ড, এটা আজকে 3 বছর ধরে নির্যাতন করতেছে এই মহিলাকে। এটা অবশ্যই প্রশাসনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা এর বিচার চাই। সঠিক আপনারা বলেন, অবশ্যই এই বিচার চাই আমরা। ঘাতকলরে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিহত স্বজন ও এলাকাবাসী লাশর অ্যাম্বুলেন্স লয়ে মহাসড়কত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে। রবিবার 1 তারিখ বিএলএ চন্দনাইশ উপজেলা গাছবাড়িয়া কলেজ গেট এলাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কত এই বিক্ষোভ কর্মসূচিও পালন করা হয়। এ সময় নিহতর বাফরবাড়ি ও এলাকার কয়েকশো মানুষ বিক্ষোভত অংশ লয়। তারা নিহতর লাশ বহনকারী অ্যাম্বুলেন্সও রাস্তাত রাখি এবং অপরাধী অলরের দ্রুত গ্রেফতার দাবিতে স্লোগান দিতে থাকে। এই মহিলা হলো আমার মামাতো বোন, ওই ওনার হাজবেন্ড হইলো আমার শালা। আজকে 3 বছর ধরে একদিনও শান্তি পাই নাই। আমরা সুস্থ বিচার চাই। বিক্ষোভত অংশ লইনে নিহতের পরিবারের সদস্য হলে অভিযোগ করি হয় বিয়ের ফরত্তনি মুক্তারে তার শ্বশুরবাড়ির লোকজন নানাভাবে নির্যাতন করি আসত আসিল। মুক্তারে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালাই দিবের চেষ্টা করা হয়। ওনাকে হত্যা করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে যৌতুকের জন্য। আমরা এই বিচার চাই। ওদের বাপ মা ভাই বোন সবাই এটা করেছে, এদের আমরা বিচার চাই। ওরা যৌতুকের জন্য, বিশেষ করে যৌতুকের জন্য অত্যাচার করছে, অত্যাচারের বিধাও ফাঁসি খাইছে। ঘটনা ফরত্তনি অভিযুক্ত হলে এখনো বাইরে রই। পুলিশ যাতে প্রভাবমুক্ত সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী হলে চিহ্নিত করে। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট গাছবাড়িয়া কলেজ গেটত এই বিক্ষোভের ফলে কিছুক্ষণ যানজটেরও সৃষ্টি হয়। সি প্লাস টিভি, চট্টগ্রাম।